নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় মাকে শীতল আরতি দেবার জন্য যে ভোগ রান্না হয়, এখন আমি শুদ্ধাচারে সেই ভোগ রান্না করতে আরম্ভ করেছি। ভোগে লুচি, বিভিন্ন রকম ভাজাভুজি এবং লাড্ডু নিজের হাতে মাকে আরতিতে দেবার জন্য আমি তৈরি করলাম। ভোগ রান্না করা যেই কমপ্লিট হয়ে গেল, সেগুলোকে সুন্দর করে আমি থালার মধ্যে সাজিয়ে নিলাম। আর একটা বড় ব্যাগের মধ্যে ওদেরকে সুন্দরভাবে প্লেস করিয়ে নিয়ে এবার স্কুলে যাব। তার আগে আমি সাজুগুজুও করে নিয়েছি, আর আমার ভোগের ব্যাগও রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড মোটরসাইকেলে করে যাচ্ছি, আর যেতে যেতে মিষ্টির দোকান থেকে মাখার সন্দেশ কিনে নিলাম। নিয়ে আমি স্কুলে ঠিক টাইমে পৌঁছে গেছি। আমার টাইম ছিল সন্ধ্যে 7টায়। পুরোহিত মহাশয়কেও ওই টাইমটা নির্দিষ্ট করে দেওয়া ছিল। এসে এবার কিছু প্রিপারেটরি ফেজ থাকে, সেইগুলো করতে হবে, তার জন্য মিনিট 5 টাইম লাগবে। ব্যাস, ব্যাগটা রেখে দিলাম। এরপর ভোগ সাজানোর পালা। আমি বাড়ি থেকে আরতিতে দেবার জন্য যা কিছু নিয়ে এসেছি, সমস্তই এই বড় থালাটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে মাকে ভোগ নিবেদন করব। হ্যাঁ বন্ধুরা, যা যা নিয়ে এসেছি সমস্ত কিছু একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এই প্লেটের মধ্যে সুন্দরভাবে আমি সাজাতে আরম্ভ করব। ভোগ সাজানোর পালা চলছে। এই যে লাড্ডুগুলো দেখতে দেখছেন কত সুন্দর হয়েছে, একদম ভীষণ শুদ্ধাচারে নিষ্ঠার সঙ্গে আমি তৈরি করেছি। আমার হাসি খুশি চ্যানেলের যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই জানেন আমার রান্নাবান্নাতে কত ইন্টারেস্ট, আর ঠাকুর পুজো অর্চনা এই সবেতেও আমার কত ইন্টারেস্ট। আর রান্নাবান্না আর ঠাকুর পুজো অর্চনার মিক্সড বা কম্বাইন্ড রূপ হচ্ছে ভোগ রন্ধন। সেই ভোগ রন্ধনটা তো অবশ্যই আমি জেনুইনভাবে করব এবং খুব শুদ্ধাচারে করব। দেখুন, মোটামুটি শেতলের ভোগ সাজানোর কাজটা 70% ডান হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এই যে প্লেটটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বন্ধুরা, এই সৌন্দর্যের ব্যাখ্যা কিন্তু এমনি সাবেকি ভাষায় পাওয়া যাবে না। এর মধ্যে রয়েছে 100% ডিভাইন ফিলিংস। হ্যাঁ, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর আমার কোন কোন বন্ধুরা আমার মতো ঠাকুরের ভোগ রান্না করতে পছন্দ করেন, ঠাকুরের কাজকর্ম করতে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।